এই ওসিকে যেন প্রত্যাহার করা হয় এবং যারা এটার সাথে জড়িত ওখানে সিসি ক্যামেরা আছে, ওখানে সিসি ক্যামেরা দেখিয়ে এখানে মেইন কাহিনীটা কি, কারা কারা এটার সাথে, আমি তো সবাইকে চিনি না, কারা কারা এখানে পূর্ণাঙ্গভাবে জড়িত তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। রংপুর নগরীতে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলনেতাকে পেটানোর অভিযোগে ওসি আজাদ রহমান সহ 3 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে তদন্ত কমিটিও। মারধরের শিকার ব্যক্তি স্বেচ্ছাসেবক দলের রংপুর সদর উপজেলা কমিটির সংসদ সচিব। রংপুর থেকে সহকর্মী রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের আগে নগরীর সিও বাজার এলাকার এক প্রেমিক যুগল নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। পরে তাদের উদ্ধারের পর বুধবার সন্ধ্যার পর কোতোয়ালি থানায় আনা হয়। বিষয়টি মীমাংসা করতে তাদের পরিবারের অনুরোধে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান। পরে সেখানে আসেন রাকিবুল ইসলাম রাকিব। সে সময় এক পর্যায়ে রাকিবকে পিটিয়ে রক্তাক্ত করেন ওসি সহ অপর পুলিশ সদস্যরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ওসিকে যেন প্রত্যাহার করা হয় এবং যারা এটার সাথে জড়িত ওখানে সিসি ক্যামেরা আছে, ওখানে সিসি ক্যামেরা দেখিয়ে এখানে মেইন কাহিনীটা কি, কারা কারা এটার সাথে, আমি তো সবাইকে চিনি না, কারা কারা এখানে পূর্ণাঙ্গভাবে জড়িত তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। এ ঘটনায় সব পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমরা দেখতে চাই এটা সঠিক তদন্ত হয়েছে কিনা এবং সঠিক বিচার হয়েছে কিনা। সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার আশা করি। সাময়িক সময়ে বলতে চাই যে প্রশাসন আমাদের রাকিবের উপর হামলা করেছে, তার সর্বোচ্চ শাস্তি, এবং আমাদের যে থানা ওসি তিনি এইটার সাথে সর্বোচ্চ জড়িত, তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার জানান, থানার ভেতরে মারধরের ঘটনার অভিযোগের বিষয়টি 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবের সাথে কতিপয় পুলিশ সদস্যের অসদাচরণ সংঘটিত হয়। এই ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হলো এডিশনাল কমিশনার, অন্য 2 জন সদস্য হলো ডিসি ক্রাইম এবং এসি কোতোয়ালি জোন। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় রংপুরের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।